আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে Python3 প্রোগ্রামিং অন Beecrowd beginner। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1064। তো চলুন শুরু করা যাক। পজিটিভ অ্যান্ড অ্যাভারেজ। আমরা এক্স্যাক্টলি সিমিলার একটা প্রবলেম 1060 তে সলভ করে এসেছি। এটাই সেম, জাস্ট ছোট একটা টুইস্ট আছে। So read six values that can be floating point numbers and print how many of them were positive. In the next line, print the average of all positive values type. অর্থাৎ কয়টা পজিটিভ ভ্যালু আছে ওইটা আমি প্রিন্ট করবো এবং ওই পজিটিভ ভ্যালুগুলোর একটা অ্যাভারেজ আমাকে খালি প্রিন্ট করতে হবে। তো চলুন আমরা চলে যাই প্রোগ্রাম ফ্লো চার্টে। তো লিস্টে আমি পরে আসছি, সবার আগে আমি একটা ফর লুপ তৈরি করব যেটা রেঞ্জ হবে 6 এবং 6 বার আমি ইনপুটটা নিব। তো আমি আগে নিয়ে ফেলি। সো ফর I in range 6, এবার হচ্ছে নাম্বার ইকুয়ালস টু ফ্লোট ব্র্যাকেট ইনপুট। আচ্ছা, আমি এবার কি নিয়ে ফেলেছি, এবার আমাকে চেক করতে হবে এটা পজিটিভ কিনা। ইফ নাম্বার গ্রেটার দেন 0, তো নাম্বার যদি গ্রেটার মানে 0 থেকে গ্রেটার হয় তাহলে আমাকে এক এক করে কাউন্ট করতে হবে। তো আমার উপর আগে একটা কাউন্ট ভ্যারিয়েবল তৈরি করতে হবে যেটা হবে 0 এবং এরপর প্রতিবার কাউন্টের ভ্যালু প্লাস ইকুয়ালস টু এক করে বাড়তে থাকবে। এবার যেটা হচ্ছে আমার যদি অ্যাভারেজ প্রিন্ট করতে হবে প্রত্যেকটা পজিটিভ নাম্বার, এগুলা সবগুলোকে আমার একটা জায়গায় স্টোর করতে হবে। তো স্টোর করার জন্য আমি একটা লিস্ট তৈরি করব। তো পি নাম মানে পজিটিভ নাম্বার, একটা এমটি লিস্ট তৈরি করে নিলাম। এবার যেটা হবে আমি এই নাম্বার যেগুলো পজিটিভ থাকবে ওই নাম্বারগুলো আমি এই লিস্টে অ্যাপেন্ড করে দিব। তো পি নাম ব্র্যাকেট হবে না, ডট অ্যাপেন্ড ব্র্যাকেট নাম্বার। তো নাম্বারগুলোকে আমি লিস্টে দিয়ে ফেললাম। এবার আমি দেখি প্রিন্ট কাউন্ট, প্রিন্ট কি হবে, পি নাম। চলুন আমরা একবার দেখে নিই। ফর সাম রিজন এটা ক্র্যাশ করছে। আমি রিস্টার্ট দিই। তো 6টা নাম্বার 1 2 3, একটা 0 নিলাম, 4 5। হ্যাঁ, ঠিক আছে। তো আমার হচ্ছে 6টা নাম্বার নিলাম, তার মধ্যে একটা 0, সো আমার 5টা পজিটিভ নাম্বার। তো এখানে আমার কাউন্ট হচ্ছে 5। আর পি নাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 নিয়েছে। এবার আমাকে যেটা করতে হবে এটার অ্যাভারেজটা আমাকে বের করতে হবে। অ্যাভারেজটা আমি কি বের করবো, আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এ বি, যে অ্যাভারেজ ইকুয়ালস টু সামেশন অফ কি হবে, পি নাম ডিভাইডেড বাই কাউন্ট। অর্থাৎ এই পি নাম্বার, এই লিস্টে যতগুলো নাম্বার আছে সবগুলোকে আমি যোগ করে কাউন্ট দিয়ে আমি ভাগ দিলে আমি অ্যাভারেজটা বের করে ফেলতে পারবো। সো এখানে হবে এভিজ অ্যাভারেজ। দেখি তো 1 2 3 4 5 6, তো আমার অ্যাভারেজ আছে 3.5। এবার একটু আমরা দেখি আমরা আমাদের যেই ইনপুট নাম্বারগুলো আছে
ওগুলা দিয়ে আমরা ট্রাই করে দেখি। তো 7 minus 5 6, 7 minus 5 6 minus 3.4, 3.4 কত, 4.6 12, 0.6 12। ঠিক আছে, আমাদের চারটা পজিটিভ নেবো এবং অ্যাভারেজ হচ্ছে 7.4। এখানে আমি একটু এডিট করে নিব, সেটা হচ্ছে আমি এখানে একটা এফ ইনভার্টেড কমা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, কারণ আমাকে এখানে বলেছে যে আপ টু 1 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত আমাকে প্রিন্ট করতে। তো শিফট কোলন 0.1 এফ, আর এখানে একটা স্টেটমেন্ট প্রিন্ট করতে হবে, এফ ইনভার্টেড কমা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভ্যালুরেস পজিটিভস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা ঠিক আছে, ওকে দেখি আমাদের আর কিছু বাকি আছে কিনা। না, আর কিছু বাকি নেই। লেটস গো হেড কপি। এরর কিসে? ও, একটা এরর আছে, সেটা হচ্ছে আমি ক্লোজ করতে ভুলে গিয়েছি। ওকে, আর কোনো এরর নাই। সো কপি, সাবমিট, সাবমিট। ওকে, আমারটা অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। নাইস। এবার আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে আমি অনেক আগে একই প্রবলেম একটু ভিন্ন কনসেপ্ট দিয়ে করেছিলাম, সলভ করেছিলাম। তো দেখি ডিফারেন্সটা কোথায়। দোনোটার ক্ষেত্রে আমি কাউন্ট ভ্যারিয়েবল এবং পজিটিভ নাম্বার নিই, সেম একটা রেঞ্জ দিই, একটা ইনপুট নিই। ইনপুট হলে যদি পজিটিভ থেকে গ্রেটার হয় তাহলে আমি অ্যাপেন্ড করে দিই। এরপর আমি হচ্ছে সবার আগে কাউন্ট প্রিন্ট করি। এবার এইটা কেন আমি দিই আমি শিওর না। সো কাউন্টের ভ্যালু যদি 0 হয়, অ্যাভারেজ ইকুয়ালস টু নট এ নাম্বার অর মাইনাস ম্যান। I forgot এই লাইনটা আমি কেন দিয়েছি। else average equals to float num summation of positive number divided by length of positive number। হ্যাঁ, এটা ঠিক আছে ইন আ সেন্স, বাট আমার এখানে লেন্থ অফ পজিটিভ নাম্বার এবং কাউন্টের ভ্যালু কিন্তু সেম। এবার আমি দুইটা লাইনে কম, মানে দুইটা লাইন কম করে আমি আমার আউটপুটটা পেয়ে যাই। তো যেটা হচ্ছে যে আপনি যত কোডিং করতে থাকেন, আপনি দেখবেন যে আপনি নিজের থেকে আপনার পুরানো কোডগুলো আরেকটু এফিশিয়েন্ট ওয়েতে আপনি নতুন করে লিখতে পারেন, আমি যদি বলি। তো এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে একটাই, যে আমি ফ্লোট, সাম, আবার কি দিই, পজিটিভ নাম্বার দিই। এটার আশা করি কোনো দরকার ছিল না, কারণ অলরেডি আমার নাম্বার তো এটা ফ্লোটিং পয়েন্টই। তো ফ্লোটিং পয়েন্টকে আমি আবার ফ্লোটিং এ কনভার্ট করছি, কারণ এখানে z ইকুয়ালস টু ফ্লোটিং পয়েন্ট। আমার যতটুকু জানা, আমি হয়তো এটা কোথাও থেকে কপি করছি, না বুঝে কপি করছি, কিন্তু এখন আমি বুঝে লিখছি। যাই হোক, আপনারা কখনো কপি করবেন না। আইডিয়া কপি করতে পারেন, কিন্তু সবসময় নিজের কাজটা বুঝে করার চেষ্টা করবেন। তো আজকের জন্য এতটুকু ছিল। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।